হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে চেনো। মৃত্যুর পর যে জীবনের সূচনা হবে তাই তো প্রকৃত জীবন। মানুষ জানে না তার জীবনের সমস্যার সমাধান কি। মৃত্যুর পরবর্তী জীবনের সমাধান তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। মানুষ প্রতিনিয়ত তা শুনছে, কিন্তু মানুষ তার কোনো গুরুত্ব দিচ্ছে না। আহ, কত মন্দ কপাল আমাদের! আমরা এমন মালিককে নারাজ করছি যার দয়ার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে স্মরণ রাখছি আর তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার পাপের উপর পর্দা ফেলে রাখি আর তুমি আমার অবাধ্যতার মাত্রা বাড়িয়ে দাও। এ মজমায় উপস্থিত হাজার হাজার মুসলমান, তোমরা আল্লাহ তাআলাকে আপন বানাও। আল্লাহ তো আমাদের আপনই, শুধু আমাদের ভুলের জন্য সম্পর্কটা একটু নড়বড়ে হয়ে গেছে। ভুল শুধরে যদি আবার আল্লাহ তাআলার দরবারে কাঁদি, তওবা করে মাফ চাই, তাহলে সম্পর্ক জোড়া লেগে যাবে। আসুন ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা জোড়া লাগাই। এতে কোনো কষ্ট ক্লেশ নেই, টাকা লাগে না, শুধু অনুতপ্ত হৃদয়ের দুফোঁটা অশ্রু। কারণ একদিন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এ জগৎ আমাদের থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলাকে খুশি করা অনেক সহজ। এর জন্য আমাদের বাড়িঘর ত্যাগ করতে হবে না, শুধু জীবন যাপনের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। আমাদেরকে এ শহর ছাড়তে হবে, গ্রাম ছাড়তে হবে না। শুধু শহর, নগর, গ্রাম ও বাড়িঘরের মধ্যে আল্লাহ ও তার রাসূলের তরিকা প্রবেশ করাতে হবে। নিজের সব ইচ্ছা অনিচ্ছা আল্লাহ তাআলা ও তার রাসূলের তরিকায় জীবনযাপন করতে হবে। তাহলেই সমাজ রাষ্ট্র থেকে সকল অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের যে পথের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথের সন্ধান দিয়েছেন, সেটি হলো জান্নাতের পথ। দুনিয়া প্রত্যেক মুসলমান নারী ও পুরুষ যদি এ পথে এসে যায়, তাহলে দুনিয়া জান্নাতের মতো হয়ে যাবে। বনি ইসরায়েলের এক পাপী যুবক ছিল। তার অন্যায়, অপরাধ ও জুলুম জ্বালাতনের অতিষ্ঠ হয়ে জনগণ তাকে শহর থেকে বের করে দিয়েছিল। শহর থেকে তাড়িয়ে দেওয়ার পর যুবকটি নিরাশ্রয় অসহায় হয়ে জনমানবহীন এক স্থানে গিয়ে পড়ে থাকে। যুবকটি নিরুপায় অসহায়, তাকে দেখার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলা ভরসা। কয়েক দিনের অনাহারে যুবকটি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল। মৃত্যুর কাছাকাছি পৌঁছে যুবকটি আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, হে আল্লাহ, আমি তোমার এক নাফরমান বান্দা। আমাকে শাস্তি দিলে তোমার রাজত্ব বৃদ্ধি পাবে না, আর আমাকে ক্ষমা করে দিলে তোমার রাজত্বের কোনো কমতি হবে না। হে আল্লাহ, তুমি তো দেখেছো আমি চরম অসহায় অবস্থান করছি। এখন দুনিয়াতে সবাই আমার পর, আপনজনরাও আমাকে সাহায্য করে না, তারা সবাই আমাকে ত্যাগ করেছে। এখন তুমি ছাড়া আমার সহায় আর কে আছে? তুমি আমার একমাত্র সহায়। হে আল্লাহ, আমি গুনাহগার, তোমার অবাধ্য, তোমার অকৃতজ্ঞ এক বান্দা। তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াময়, তুমি আমাকে ক্ষমা করে দাও। এতটুকু বলার পর যুবকটি মারা গেল। আল্লাহ তাআলার অবাধ্য এ বান্দার তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ওহী এলো, হে মুসা, আমার এক বান্দা যে তওবা করে আমার মন জয় করেছে, সে এক জনমানবহীন প্রান্তরে মারা গেছে। তুমি গিয়ে তাকে গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করো। আর শহরের যত অপরাধী আছে, পাপী আছে, আমার অবাধ্য বান্দা আছে, তাদের মাঝে ঘোষণা করে দাও, যারা তার জানাজায় অংশগ্রহণ করবে আমি তাদেরকেও ক্ষমা করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম শহরে এ ঘোষণা করে দেন। ঘোষণা শোনা মাত্র মানুষ সে বিসর্জন অঞ্চলে অভিমুখে রওনা দিল, যেন তারা সকলেই পাপী, সকলেই আল্লাহ তাআলার অবাধ্য। তারা গিয়ে দেখল, এ তো সে পাপিষ্ঠ যাকে তারা শহর থেকে
বের করে দিয়েছিল, যার অত্যাচারে সবাই অতিষ্ঠ ছিল। এ তো সে যুবক যে ছিল মদ্যপানকারী, জুয়ারি, নারীর ইজ্জত লুণ্ঠনকারী। সবাই বিস্মিত হলো। বিস্ময় তাদের কাটছে না। তারা হজরত মুসা আলাইহিস সালামকে বলে, এটা আপনি কি বলেছেন? সে তো মন্দ চরিত্রের লোক ছিল, এমন কোনো অপরাধ নেই যা সে করেনি। অতিষ্ঠ মানুষের তারা খেয়ে এখানে এসে সে অনাহারে মারা গেছে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, তোমার এ বান্দারা বলতেছে সে নিকৃষ্ট ধরনের লোক ছিল, তোমার অবাধ্য ছিল, আর আপনি বলছেন ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তারাও সত্য বলছে। যুবকটি মন্দ ছিল, কিন্তু মৃত্যুর সময় ছিল সম্পূর্ণ অসহায়, নিরাশ্রয়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে সে আমার আশ্রয় চাইল। আমাকে দেখেছে, এমন কাতর মনে আমাকে দেখেছে। আল্লাহ বলেন, আমার সত্তার শপথ করে বলছি, সে যদি শুধু নিজের জন্য ক্ষমা না চেয়ে সকলের জন্য ক্ষমা চাইতো, তাহলে এর ওসিলায় আমি সবাইকে মাফ করে দিতাম। আমি গফুরুর রহিম, আমি তার তওবা কবুল করেছি, তাকে ক্ষমা করে দিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি তার জানাজায় যত নফরমান অংশগ্রহণ করবে সবাইকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এ হলো তওবার গুণ, তওবাকারীর মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তওবা করার তৌফিক দান করুন। আমিন।